করছে, আমি যদি দাঁড়াই আর একটু শক্তি বাড়বে, চলো দাঁড়াই। উচিত হবে সেই রকম মানে নরম জায়গায় না দাঁড়িয়ে গরম জায়গাতেই দাঁড়ানো দরকার, ঠেলা ঠেলি ভালতারে হোক। কথা বুঝে আসছে? উচিত হবে সেই রকম মানে নরম জায়গায় না দাঁড়িয়ে গরম জায়গাতেই দাঁড়ানো দরকার, ঠেলা ঠেলি ভালতারে হোক। কথা বুঝে আসছে? ভবিষ্যতে তার মানে আব্বাস সিদ্দিকীকে আমরা কোনো জায়গায় দেখবো না যে রাজনীতির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে? না, হতে পারে, অসুবিধা কি আছে? 26-এ কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারি। পাপ তো নয়, আমি আবার বলছি, ভুল বুঝবেন না। পাপ যখন নয়, আমার মনের মধ্যে যদি থাকে মানুষের সেবা করব, দেশের সেবা করব, মানুষকে লুটবো না, দেশকে লুটবো না, অতএব আমি অরাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করতে গেলে আমি মদের দোকান বন্ধ করতে পারছি না, মানুষের অধিকার দিতে পারছি না, মায়েদের উপরে যে জুলুম হচ্ছে বৃদ্ধাশ্রমের সেই জুলুমগুলোকে বন্ধ করতে পারছি না, নারীদের উপরে যে রেপ অত্যাচার হচ্ছে বন্ধ করতে পারছি না। হয়তো আইনের পাওয়ার হলে পারবো। কথা বুঝে আসছে? এবার সেই জায়গায় আমার মনে হয় যে নওশাদ যেমন দাঁড়িয়ে করছে, আমি যদি দাঁড়াই আর একটু শক্তি বাড়বে, চলো দাঁড়াই। দাঁড়াতেই পারি, পাপ কি আছে? 26-এও দাঁড়াতে পারি, কোনো অসুবিধা নেই তো। দ্বিতীয় নম্বর কথা, নওশাদ একা জিততে পারে, কিন্তু তার দলের যেসব কর্মীরা রয়েছে তারা বিনা জিতেও যেভাবে লড়াই করছে, নওশাদ থেকে কোনটা কম আছে? তারাও তো লড়াই করছে। কিছু মানুষ বলছে যে আব্বাস সিদ্দিকী দাঁড়াচ্ছে না রাজনীতিতে, ভোটে দাঁড়াচ্ছেন এই কারণে হেরে যাওয়ার ভয়তে। ইতিমধ্যে আপনারা জানেন যে শাসক দলের একজন নেতা, মন্ত্রী, এমনকি বিধায়ক 8টা 10টা করে পদ রয়েছে। সেই জায়গায় আপনি বিধায়ক হলেন, এদিকেও সামলান ওদিকে সামলান, পারেন তো? না, তারা কি প্রকৃত হক আদায় করছে? তারা কি ডিউটি পালন করছে? যদি করতো নতুন করে আইএসএফ করা দরকার ছিল না? আজকে 26,000 লোকেদের এই পানি তো রাস্তায় কলকাতায় বসে থাকা দরকার ছিল? আর না কি লোক তোমার মা বোনকে কানতে হতো? কটা ঘটনা বলবো না, আনিস খানকে ছাদ থেকে পড়তে হতো। হ্যাঁ, তারা কি ডিউটি পালন করছে? তারা তো সংবিধান বিরোধী, সমাজ বিরোধী কাজ কন্টিনিউ করে যাচ্ছে। আর দ্বিতীয় কথা, যে আব্বাস সিদ্দিকী হেরে যাবে, ভাই সবচেয়ে প্রথম কথা হচ্ছে, কেউ যদি, আমি আমার লাইনের কথা বলছি, আমরা তকদিরের উপরে ভরসা, আমরা জিতবো হারবো এটা আমরা কোনো ডিপেন্ড করে চলি না। আমরা এতটুকু জানি, চেষ্টা আমাদের কাজ, ফাইসাল্লাহ স্রষ্টার হাতে আছে। অতএব ফাইসাল্লাহ তিনি যদি আমার জন্য জিতার লিখে রাখে, কেউ আমায় হারাতে পারবে না। আর তিনি যদি আমাকে হার লিখে রাখে, আমাকে হারতেই হবে, কেউ জিতেও পারবে না। অতএব আমার যখন লক্ষ্য থাকে মানুষের জন্য কাজ করার, দেশের জন্য কাজ করার, সেখানে হারবো জিতবো এটা মাইন্ডে আসছে কেন? তখন তো মাইন্ডে আসবে যখন আমি যদি না জিততে পারি, এত টাকা খরচ করে ফেললাম, তুলবো কি করে, এটা তাদের মাইন্ডে আছে, আমাদের মাইন্ডে আসে না। তাহলে 26-এ কোনো জায়গায় দাঁড়াতে পারেন না? যদি দাঁড়ান তাহলে কোন সিট থেকে দাঁড়াতে পারেন? সেটা এখন কি করে বলবো বলেন না, সেটা এইভাবে কি বলা যায়? তবু একটা না না না, এইভাবে এখন বলা যায় না, সেটা সময় কথা বলবে। তবে উচিত হবে সেই রকম মানে নরম জায়গায় না দাঁড়িয়ে গরম জায়গাতেই দাঁড়ানো দরকার, ঠেলা ঠেলি ভালতারে হোক। কথা বুঝে আসছে? তাহলে ভালো লাগে। তবে সেটা এখন এইভাবে বলতে পারছি। অবশ্যই আমি যদি দাঁড়াতাম, আমি বিশ্বাসী মানুষ আমাকে সাথ দিত না, এটাই মনে করি না। অনেক সময় সাথ দিত, আমি এগিয়ে আসতাম, দেশের কাজ করতে পারতাম। কিন্তু দেশের কাজ ও করছে, আমিও দেশের কাজ করছি, কিন্তু অন্য দিক দিয়ে করছি। ও রাজনীতির আগিনাতে নেবে করছে। অতএব দুটো সাইড দিয়ে করাটা, এই ভাগবাটরা করে নেওয়া, এটা অবশ্যই একটা ভালো রাস্তা আমরা মনে করি। মানে অবজারভার এবং ভালোভাবে নেতৃত্ব দিবার মতো লোক তৈরি করতে পেরেছে এখন পর্যন্ত। সেই জায়গাতে তার মধ্যে থেকে আমি তখন বললাম, একটু জিজ্ঞেস যখন করে একটু পরামর্শ দিয়ে একটা দায়িত্ব আছে, সেই হিসেবে আমি বললাম, দেখ এর মধ্যে থেকে যে কোনো আরো ভালো পরিস্থিতি আছে, মানে আরো ভালোভাবে স্যাঙ্গুইন হতে পেরেছিস। একবারই যে সবাইকে বলতে হবে এমন তো না, মানে আরো একটু ট্রেনিং দিক, এগুলো ওপরে অফিসে ট্রেনিং দেওয়া হয়। তো সেই ট্রেনিং দিয়ে 81টা নাম তার মধ্যে আমাকে দেখাচ্ছিল, মোট 83টা হয়েছিল। দুটো জায়গা আবার আমি বললাম একটুখানি ওয়েট করে, দুটো জায়গা একটু দেখার দরকার আছে। তা এটা 81টা সিট দেওয়ার ব্যাপার ঠিক নয়, সিট আরো বেশিও দিতে পারে, কমও দিতে পারে, সেটা সময়ের ওপরে নির্ভর করছে, জোট হবে কি হবে না সেগুলো সব আলোচনা সাপেক্ষ, সেগুলো ওরা আরো বেশি ভালো বলতে পারবে। তবে এটা সিট যাতে ওই এলাকাটা আরো সুন্দর করে, মানে প্রতিটা সংগঠন, দল হোক বা রাজনীতি হোক, তাদের পুনর্গঠনের সিস্টেম থাকে। এই নতুন করে পুনর্গঠন করার জন্য এই দায়িত্বটা এদেরকে দেওয়া হয়েছে। তাহলে কি আপনারা ধরে নিয়েছেন যে জোট হবে না 26-এ?
সময় হাতে রয়েছে, সেইভাবে এগোচ্ছে। সেটা আমি আবার বলছি, দেখুন আমি অবশ্যই আইএসএফ এর সঙ্গে জড়িয়ে আছি, আইএসএফকে সাপোর্ট করি, আইএসএফ করি আমি, লজ্জা বা লুকিয়ে চুকিয়ে তো কথা না। এখানে আইএসএফ সমাজ পরিবর্তন করতে এসেছে, মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক যে অধিকার, সে অধিকার দিতে এসেছে, এটা মহান কাজ। তো সেই জায়গায় কিন্তু চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আছে, আরো যারা দায়িত্বে আছে, তাদেরকে পূর্ণাঙ্গভাবে স্বাধীন দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো তারা একেবারে আভ্যন্তরীণ ভেতরে থেকে কাজ করছে। আমি হয়তো ভেতরে থেকে কাজ করিনি, আমি সাপোর্ট করি, সহযোগিতা করি, প্রচারও করি, মানুষকে বলি তোমরা সাথ দেবে, কিন্তু যে কাজ ফিল্ডে নেবে কাজ করা, সেটা আমি অন্য কাজে ব্যস্ত থাকার জন্য পারি না। সেই হিসাবে জোট হবে কি হবে না সেটা ওরা আরো ভালো বলতে পারে। আমরা দেখলাম যে কয়েকদিন আগে আপনি জেল থেকে ফিরে এসেছেন, কি কারণে জেলে গিয়েছেন এবং কি বলবেন? দেখেন, আমরা আমাদের যে ওয়াকফ প্রপার্টি, যেটা সংখ্যালঘু মুসলিম ভাইদের, সেই প্রপার্টি পুনরুদ্ধারের দাবিতে এবং যে কালা কানুন কেন্দ্র সরকার নিয়ে এসছে তার প্রতিবাদে আমাদের গত 14 তারিখে একটা আমাদের ডেট ছিল। সেই নির্ধারিত সময়ে আমরা আমাদের প্রোগ্রাম করছিলাম। কিছু শাসক দলের দুষ্কৃতী তারা আমাদের প্রোগ্রাম যাতে সাকসেস না করা যায় সেটার চেষ্টা করেছিল। ঠিক তেমনভাবে আমাদের ঘোষিত প্রোগ্রাম ছিল সেই দিন শিয়ালদা স্টেশন চত্বর থেকে ধর্মতলা পর্যন্ত। সেইখানে আমরা দেখেছি বাংলার অগণিত মায়ের সন্তানরা যখন সেই প্রোগ্রাম সাকসেস করতে যাচ্ছিল, কিছু উদ্দিধারী পুলিশ যারা নির্মমভাবে অত্যাচার করে সাধারণ মানুষকে মারধর করেছিল। আমরা ঠিক করে নিয়েছিলাম ভাঙড়ের ছেলে কলকাতামুখী হলে যদি মার খায় তাহলে আমরা ভাঙড় থেকে তার প্রতিবাদ জানাবো। সেই নিরিখে আমরা প্রতিবাদ করছিলাম, সেইখান থেকে একটা ধুমধুমার কাণ্ড সৃষ্টি করেছিল। তারপরে আমাদেরকে অনেকগুলো ছেলেদেরকে আটক করেছিল। তার ঠিক 2 মাস 4 দিন পরে আমাকে তুলে নিয়ে এসেছিল। আমরা দেখেছি যে আপনি জেলে থাকা অবস্থায় আপনার যে অঞ্চল চালতাগুড়ি অঞ্চলে রাজ্জাক খান খুন হয়, ইতিমধ্যে 7 জনকে গ্রেপ্তার করা আছে, কি বলবেন? দেখেন, রাজ্জাক খান হচ্ছে আমার বিরোধী দল করলেও রাজ্জাক খানের সঙ্গে আমার সম্পর্ক খারাপ ছিল না। এবং আজকের ডেটে আপনি ভাবুন তো, যে খুনের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে অন্য দলকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চালায়, তার জ্বলন্ত প্রমাণ এই শওকত মোল্লা। এই শওকত মোল্লা যখন রাজ্জাক খান খুন হয়ে যায়, কয়েক ঘন্টার মধ্যে তিনি মিডিয়ায় এসে কি বলছেন যে এই খুনের পিছনে নওশাদ সিদ্দিকীর ইন্ধনে এই খুন হয়েছে। কিন্তু আমরা পরে দেখতে পেলাম কি সৃষ্টিকর্তা তানার মাপকাঠির মাধ্যমে আমরা দেখলাম যে কতজন এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়েছে এবং ধরা খেয়েছে সবাই কিন্তু শাসক দলের নেতা কর্মী হিসাবে তারা চিহ্নিত। তাই এদের যে মানে টেন্ডেন্সি যে মানুষকে খুন করে দাঙ্গা ফাসাদ করে মানুষের অধিকার কেড়ে নিয়ে নিজেদের স্থানটাকে ঠিক রাখতে চায়, তার জ্বলন্ত প্রমাণ শওকত মোল্লা সাহেব দিয়েছে। আমি বলি, আজ পর্যন্ত যতজনা এই রাজ্জাক খান ভাইয়ের খুনের সাপেক্ষে অ্যারেস্ট হয়েছে, আরও যারা এদের বড় মাথা আছে, যারা চেষ্টা করছিল যে খুন করিয়ে দলের ছেলের খুন করিয়ে দিয়ে অন্য দলকে ব্যাকফুটে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, যারা তদন্তকারী সংস্থা আছে তাদের কাছে আমরা অনুরোধ করছি